এগিয়ে যাওয়া যাক। 2 বছর হল ভার্মা পরিবার ইংরেজদেরকে ছেড়ে দিয়েছে। সোনাল দিল্লিতে নিজের পরিবারের সাথে ফেরত এসে গেছিল আর নিজের কলেজের পড়াশুনো আরম্ভ করে দিয়েছিল। ও খুব আনন্দে দিন কাটাচ্ছিল। মহলে কাটিয়ে থাকা সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি ওর মনে এখনো চাপা ছিল। আজও কখনো কখনো যখন ও রাত্রে শুতে যায়, তখন হঠাৎ মেজর ওয়াল্টারের রক্ত ভরা চোখ দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায় আর ও নিজেকে সামলাতে পারে না। আর ওখানে কেভিন, ওর ভাই, সেও এখনো এই মহলের অনুভবের থেকে বেরোতে পারেনি। ওর মুখে একদম হাসি ছিল না। জ্ঞান তো ওর ছিল, কিন্তু কখনো কখনো মনে হতো যে ওর আত্মা এখনো মহলেই রয়ে গেছে। সেই দিন মহলের দরজা বন্ধ করার সময় সোনাল যে দৃশ্য দেখেছিল, কেভিনের মাথা মহলের দেওয়ালে ঝোলানো ছিল। আর তারপর একদিন সোনালের দেখা হলো সারার সাথে। হ্যালো, কে তুমি? কলেজে নতুন? এসো, বসো এখানে। আমার নাম সারা। এই কলেজে নতুন তুমি, সারা? ইয়েস। আচ্ছা, ডোন্ট ওয়ারি, তুমি যে কোনো সময় আমার সাথে এসে বসতে পারো। থ্যাংক ইউ সোনাল। তো তুমি কোথা থেকে এসেছো সারা? শিমলা থেকে। শিমলা? কি হলো? শিমলার নাম শোনা মাত্রেই? হ্যাঁ, না কিছু না, তুমি চিন্তা করো না। উই ক্যান বি ফ্রেন্ডস। খুব ফানি, তাই না? সেদিন থেকে আমরা ম্যাথসের প্রফেসরকে হিপনোটিজম স্যার বলেই ডাকি। তোমার প্রাণের সমস্যা রয়েছে। কি কি বললে? খুবই ফানি। হিপনোটিজম স্যার। না না, তুমি এক্ষুনি কিছু বললে ভয়েস চেঞ্জ করে। নো, আমি কিচ্ছু বলিনি। বাট we should get back to class. হ্যাঁ, পরবর্তী কিছুদিনেই সারার অনেকগুলি কথাতেই সোনাল চমকে উঠেছিল। সারা হঠাৎই ওর চোখের সামনে এসে পড়তো, কখনো বাস স্টপে, কখনো দোকানে, কখনো রাস্তায়। আর প্রতিবার সোনাল একটু ঘাবড়ে যেত। কে ছিল এই সুন্দর ফর্সা মেয়েটি যে শিমলা থেকে হঠাৎই এসেছিল, সেখান থেকে যেখানে সেই মহলটা ছিল। তারপর এক রাতে হ্যাঁ, কে? কে ওখানে? কি হচ্ছে ওখানে? কে ওখানে? ওটা তো কেভিনের রুম। কে রয়েছে ওখানে? তুমি কি করে? ও নো, এটা কি? কেভিন, কেভিন ওঠো, কেভিন। কি হয়েছে সোনাল?
তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? তুমি এই ঘরে কিভাবে এলে? খুবই খারাপ হচ্ছে বাবা। মা, আমি বলতে পারছি না। বলো সোনাল, কি হচ্ছে? সারা, কি হয়েছে তোমার? তুমি তুমি কে? আমার লাইফে তো আগে থেকেই টেনশন রয়েছে। তুমি আবার কে? আমি তোমার বন্ধু সোনাল। না, তুমি আমার বন্ধু হতে পারো না। আমি তো এটাও জানি না যে তুমি সত্যিকারের আছো না নেই। এখানে অন্য কেউ তোমাকে দেখতে পাচ্ছে না কেন? হ্যাঁ বলো, তুমি কে? আমার ভ্রান্তি না? তুমি তো রিয়া নও। মহলে এসে যাও সোনাল, সবকিছু বুঝে যাবে। মহলে? হ্যাঁ, ঘরের দরজা খোলা। বাবা, বাবা কি হয়েছে? বাবা, কেভিন, কেভিন, কি হয়েছে কেভিনের? কেভিন ছাদের থেকে লাফ দিয়েছে। কি? নিজেকে সামলাও সোনাল, ও অনেক চোট পেয়েছে, কিন্তু ও ঠিক আছে, এখন ওপরের ঘরে। ও নো, তোমার কি হয়েছে কেভিন? বলো না কেভিন, কি হয়েছে তোমার? সোনাল, আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, তখন আমি ঘুমের মধ্যে একটা শব্দ শুনতে পাই। কেভিন, আমার কাছে এসো। আমি জানি না আমার কি হয়েছে। আমি ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে চিৎকার করে উঠলাম, আর তারপর ওই আওয়াজ আমাকে ওপরে নিয়ে গেল, সেকেন্ড ফ্লোরে। আর ওখানে গিয়ে বলতে লাগলো, কাছে এসো কেভিন, আরো কাছে এসো। আর তারপর আমি দুম করে পড়ে গেলাম। না না, ও তোমার সাথে এটা করতে পারে না। বাবা, তুমিও আমার কথা বিশ্বাস করবে না। আমরা ওই মহল ছেড়ে চলে এসেছি, কিন্তু ওই মহলটা আমাদেরকে ছাড়েনি। এটা সেই মেজর ওয়াল্টারের ছায়া, যা আমি অনেক রাত্রিরে ওখানে দেখেছি। তুমি কি বলতে চাও সোনাল? বাবা, কোনো কারণে মেজর ওয়াল্টার আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে। আমাদের সিমলা ফিরে যাওয়া উচিত, ওই মহলে। আর পরবর্তী সকালে সোনাল আর ওর বাবা আর একবার ওই মহলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সারা রাস্তা সোনালের মন ধুকধুক করছিল। কি দেখতে পাবে ও মহলে গেলে? কি দেখতে পাবে ও ওখানে? যতক্ষণ ওরা পৌঁছলো, সন্ধে গড়িয়ে এসেছিল। গত 2 বছর ধরে মহলটি বন্ধই ছিল। সোনাল, আমি জানি না ভেতরকার অবস্থা এখন কেমন হবে। কাল সকালে এসেই দেখব। না বাবা, আমরা তো এখানে পৌঁছেই গেছি, আর কোনো ভয় নেই। আমাদের আর দেরি করা উচিত নয়। আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত এই মুহূর্তে। তুমি যেমন বলবে, কিন্তু সাবধানে যেতে হবে। ওই হলো মেজর ওয়াল্টারের স্ট্যাচু, ঠিক ওখানে যেখানে আমি ওনাকে ছেড়েছিলাম। কিন্তু বাবা, কি? এই দেখো, এই বাড়ির প্রত্যেকটা জিনিসের উপরে ধুলো জমে রয়েছে, কিন্তু এই মূর্তি একদম পরিষ্কার রয়েছে, কোনো ধুলো নেই ওর উপরে। দেখলে তুমি? ওখানে ওখানে কেউ আছে। সোনাল, তুমি ওখানে যেও না। কে আছে ওখানে? দাঁড়াও। সোনাল, তুমি ওখানে যেও না। সোনাল, এটা কোন ঘর? এখানে আগে তো ছিল না।
তুমি? সারা, শেষ পর্যন্ত তুমি এখানে এসেই গেলে সোনাল। এবার তুমি এই পরম্পরাকে আটকাতে পারো। মানে কে তুমি? আমার পুরো নাম সারা ওয়াল্টার। মেজর ওয়াল্টার আমার বাবা ছিলেন। বাবা? কিন্তু উনি তো অনেক বছর আগে। জানি আমি, বেঁচে তো আমিও নেই সোনাল। আমাকে তো একদমই না। মেজর ওয়াল্টারের আমি একমাত্র মেয়ে ছিলাম, ওনার আর কেউ ছিল না। সেই জন্য উনি আমাকে এইখানে রাখতেন, ফলে কেউ যেন আমাকে দেখতে না পায়, কেউ না। আর যদি কেউ ভয় করে আমাকে দেখে ফেলতো তো উনি খুব রেগে যেতেন। তারপর উনি সেই ব্যক্তিকে শিকারে নিয়ে যেতেন আর জেনে শুনে শিকারের সাথে সেই ব্যক্তিকেও গুলি মেরে দিতেন। গুলি? মানুষের শিকার? কিন্তু কেন? উনি এরকমই ছিলেন। আর এখন মৃত্যুর পরেও উনি কাউকে আমার ধারে কাছে আসতে দেন না। কিন্তু কিন্তু আমি কেন? আমার ভাই কি করেছে? এই জন্যে যে তোমাকেও দেখতে আমার মতন, আর তুমি এই বাড়িতেই ছিলে। মেজর ওয়াল্টার তোমাকেও নিজের মেয়ে বলে ভাবেন। মেয়ে? এবার উনি তোমাকেও এখানে বন্দি বানিয়ে রাখতে চান। সেই জন্য উনি তোমার সব আপনজনদেরকে এক এক করে মেরে ফেলবেন। এখানে বন্দি বানিয়ে? তাহলে তুমি আমাকে এখানে কেন রাখলে? কারণ যে কথাটা এখানে শুরু হয়েছিল সেটা এখানেই শেষ করতে হবে তোমাকে। কিন্তু কিন্তু আমার বাড়ির লোকেরা, আমার ভাই। ও নো, বাবা! সোনাল, সোনাল, কোথায় তুমি? সোনাল, সোনাল, কোথায় তুমি? সোনাল, আচ্ছা তুমি। ও নো, মেজর ওয়াল্টার, ও নো। না বাবা! না, আমি তোমার কেউ না। তোমার মেয়ে তো সারা। তোমার আমাকে ছাড়তেই হবে, আমার পরিবারকেও ছাড়তে হবে। এভাবে নয় সোনাল, তোমাকে মেজর ওয়াল্টারের শেষ চিহ্ন শেষ করতে হবে। তারপরই উনি এখান থেকে যেতে পারবেন। হ্যাঁ, মেজর ওয়াল্টারের শেষ চিহ্ন? No. তুমি করে দিয়েছো সোনাল। এবার মেজর ওয়াল্টার চলে গেছেন, তুমি এবার স্বাধীন। আর এভাবে সোনালের সাহসিকতা অনেক প্রাণ বাঁচিয়েছে। মেজর ওয়াল্টার আর সারা আর কোনো দিনও ওর জীবনে ফিরে আসেনি, কিন্তু তাদের ভয়ঙ্কর স্মৃতি আজও ওকে কখনো কখনো অন্ধকারে চেঁচাতে বাধ্য করে দেয়। কথায় আছে না, ভূতদেরকে কোনো দিনও মাটিতে পোতা যায় না।